পরিবেশ রক্ষার আন্দোলন বেগবান করতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পাকুন্দিয়ার চরটেকি বালিকা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার উপরও গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। এসকে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়ন ও অগ্রগতির নামে পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে দিন দিন হুমকির মুখে পড়ছে প্রকৃতি ও পরিবেশ। বাড়ছে তাপমাত্রা, কমছে জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় পরিবেশ রক্ষায় সারা দেশের মতো কিশোরগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে কিশোরগঞ্জ জেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। উঁচু গাছ, বিশেষ করে নারকেল, তাল বা উঁচু কাঠ জাতীয় গাছ বজ্রপাতকে সরাসরি নিজের দিকে আকর্ষণ করে, যা পাশের ছোট ঘর বা মানুষকে সরাসরি বজ্রপাতের আঘাত থেকে রক্ষা করতে পারে। প্রতি বছর বজ্রপাতে নানা অঘটনের হাত থেকে রক্ষা পেতে হাওর ও খোলা প্রান্তর বেষ্টিত কিশোরগঞ্জে তাল ও সুপারি গাছের মতো দীর্ঘ গাছ রোপণ অত্যন্ত জরুরি। আসুন কিশোরগঞ্জকে গড়ে তুলি আরও সবুজ, নিরাপদ ও প্রাণবন্ত এক জনপদ হিসেবে। পাকুন্দিয়া উপজেলার চরটেকি বালিকা স্কুল অ্যান্ড কলেজে সবুজ উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। গাছ আমরা বাড়িতে যে রোপণ করব, সুস্থভাবে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রয়োজন গাছ রোপণ করা। বৃক্ষ আমাদের জীবন ধারণের জন্য খাদ্য এবং জ্বালানি দিয়ে থাকে। গাছ লাগাও, পৃথিবী বাঁচাও, সবুজে ভরে জীবন সাজাও। যেখানে খোলা জায়গা আছে বৃক্ষরোপণের চেষ্টা করা। চারা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হয়। রাস্তার দুপাশে বৃক্ষরোপণ করি, বাড়ির আঙ্গিনায় খোলা জায়গায় সকলে বৃক্ষরোপণ করা উচিত। একটা বৃক্ষ কাটার আগে যাতে আমরা 3টা বৃক্ষ রোপণ করি। তরুণ প্রজন্মের হাত ধরে সবুজায়নের উদ্যোগ ছড়িয়ে পড়বে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে প্রত্যাশা সচেতন মহলের। সবাইকে উদ্বুদ্ধ করা, বৃক্ষরোপণ, পাশাপাশি সবার হাতে বৃক্ষ পৌঁছে দেওয়া এবং পরবর্তীতে আমরা এই খোঁজ খবরগুলো রাখি যে সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা। আমাদের প্রকৃতিও প্রতিনিয়ত চেঞ্জ হয়েছে বনভূমি না থাকার কারণে। তো ওভারঅল পার্সপেক্টিভ বিবেচনায় যে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। শুধু কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও সংরক্ষণের মাধ্যমেই গড়ে উঠতে পারে সবুজ ও বাসযোগ্য পরিবেশ, বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, চ্যানেল আই।